আচ্ছা, কখনো কি এমন হয় গভীর রাতে ফোন স্ক্রোল করতে করতে হঠাৎ মনে হলো, আরে সবাই তো কত এগিয়ে যাচ্ছে, আর আমি কি পিছিয়ে পড়ছি? এই অনুভূতিটা কিন্তু অনেকের কাছেই বেশ পরিচিত। ধরুন, অনেক রাত হয়েছে, ভাবলেন একটু সোশ্যাল মিডিয়া দেখি, আর দেখতে গিয়ে চোখে পড়ল কেউ একটা নতুন চাকরিতে জয়েন করেছে, কেউ হয়তো বিদেশে স্কলারশিপ পেয়েছে, আবার কেউ নিজের একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। মনে হয় যেন সাফল্যের একটা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে চারপাশে। আর বন্ধুদের এই সব ঝলমলে পোস্ট দেখতে দেখতে নিজের অজান্তেই মনের ভেতরে একটা প্রশ্ন উকি দেয়। আচ্ছা, আমি কি তাহলে জীবনে আটকে গেলাম? আমার কি কোনো উন্নতি হচ্ছে না? এই পিছিয়ে পড়ার চিন্তাটা কিন্তু বেশ অস্বস্তিকর। তো এই যে একটা ভয়, এই যে মনে হওয়া আমি কিছু একটা মিস করে যাচ্ছি, এই অনুভূতিটার কিন্তু একটা নাম আছে। এটাকে বলা হয় ফোমো, মানে হলো ফিয়ার অফ মিসিং আউট। আজকের এই ডিজিটাল সময়ে এটা আর কোনো ব্যক্তিগত সমস্যা নয়, এটা এখনকার প্রজন্মের জন্য একটা কমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি ব্যাপারটা এমন না হয়, যদি এই আটকে থাকার অনুভূতিটা আসলে আটকে থাকাই না হয়, চলুন এই পুরো বিষয়টাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, এমন একটা দৃষ্টিকোণ থেকে যেখানে এই থেমে থাকাটা আসলে এক ধরনের প্রস্তুতি। আসল কথাটা হলো, এই সময়টা আসলে কোনো স্থবিরতা নয়, বরং এটাকে বলা যেতে পারে একটা বাফারিং ফেজ। ঠিক যেমন একটা ইউটিউব ভিডিও প্লে করার আগে একটু লোড হয়, বাফার করে, আমাদের জীবনও কিন্তু বড় কোনো পরিবর্তনের আগে ঠিক এভাবেই নিজেকে প্রস্তুত করে নেয়। আচ্ছা, এই বাফারিং ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা কয়েকটা দারুণ উপমা দেখতে পারি। এগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে কেন এই আপাতদৃষ্টিতে ধীর সময়টা আমাদের ভবিষ্যতের জন্য আসলে ভীষণ জরুরি। প্রথমেই আসি স্পিড আর ভেলোসিটির কথায়, মানে দ্রুতি আর বেগ। খুব দ্রুত দৌড়ানো বা এগোনো মানেই কিন্তু সবকিছু না। ভুল দিকে খুব জোরে দৌড়ানোর চেয়ে সঠিক পথে ধীরে ধীরে এগিয়ে যাওয়া অনেক বেশি কাজের। আসল উন্নতি মানে শুধু গতি নয়, বরং সঠিক দিকে এগিয়ে যাওয়া। মানে আসল ফোকাসটা হওয়া উচিত সঠিক লক্ষ্যের দিকে। গতি হয়তো একটু কম মনে হতে পারে, কিন্তু পথটা যদি ঠিক থাকে তাহলে গন্তব্যে পৌঁছানোটা নিশ্চিত। এটাই হলো বেগের শক্তি, যা শুধু গতির চেয়ে অনেক বেশি মূল্যবান। এর পরের উপমাটা তো আরও ইন্টারেস্টিং। চাইনিজ ব্যাম্বু ট্রি বা চাইনিজ বাঁশ গাছের গল্প। জানেন কি, এই গাছটা লাগানোর পর প্রথম ৫ বছর মাটির উপরে কিছুই দেখা যায় না, মনে হবে যেন কিছুই হচ্ছে না। কিন্তু ৫ বছর পর মাত্র ৬ সপ্তাহের মধ্যে এটা প্রায় ৮০ থেকে ৯০ ফুট লম্বা হয়ে যায়। অবিশ্বাস্য, তাই না? এখন প্রশ্ন হলো, গাছটা কি আসলেই ওই ৬ সপ্তাহে এক লাফে বড় হয়ে গেল, নাকি আসল ঘটনাটা অন্য কিছু, যা আমাদের চোখের আড়ালে ঘটছিল? উত্তরটা হলো বিলকুল না। আসল কাজটা হচ্ছিল মাটির নিচে। ওই প্রথম ৫টা বছর ধরে গাছটা একটা বিশাল আর মজবুত শিকড়ের নেটওয়ার্ক তৈরি করছিল, এমন একটা ভিত্তি যা ভবিষ্যতে ওর আকাশছোঁয়া উচ্চতাকে সাপোর্ট দিতে পারবে। আমাদের ব্যক্তিগত জীবনও ঠিক এই রকমই। আর এই বাঁশ গাছের গল্পটাই আমাদের একটা দারুণ কথা মনে করিয়ে দেয়। কথাটা হলো, নিজের জীবনের প্রথম অধ্যায়ের সাথে অন্য কারোর ১০ম অধ্যায়ের তুলনা করাটা একদম বোকামি। কারণ প্রত্যেকের বেড়ে ওঠার গল্পটা, তার সময়টা একদম আলাদা। সোশ্যাল মিডিয়া তো আসলে একটা হাইলাইট রিল, তাই না? এখানে সবাই তাদের জীবনের সেরা মুহূর্তগুলোই শেয়ার করে, কিন্তু এর পেছনের পরিশ্রম, ব্যর্থতা বা চ্যালেঞ্জের গল্পগুলো কিন্তু দেখায় না। আমরা শুধু সাফল্যের চূড়াটাই দেখি, কিন্তু চূড়ায় ওঠার কঠিন পথটা অদৃশ্যই থেকে যায়। আর একটা মজার উপমা হতে পারে ল্যাপটপ আপডেটের মতো। যখন মনে হচ্ছে সবকিছু থেমে আছে, কিছুই হচ্ছে না, তখন হয়তো ভেতরে ভেতরে আমাদের সিস্টেমটা আপগ্রেড হচ্ছে। আর সেই আপগ্রেডে কি ইনস্টল হচ্ছে? নতুন কোনো স্কিল, কোনো বিষয়ে গভীর জ্ঞান, অথবা হয়তো ধৈর্য। তো এত কিছু জানার পর এখন করণীয়টা কি? মানে এই পুরো ভাবনাটাকে কাজে লাগাবো কিভাবে? চলুন একটা ছোট্ট অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক। এখানে ৩টা সহজ ধাপের কথা বলা যেতে পারে। প্রথমটা হলো নিজের রাস্তায় ফোকাস করা, মানে ঘোড়ার মতো চোখে ঠুলি পড়ে শুধু নিজের পথের দিকেই তাকানো। দ্বিতীয়ত, এটা মনে রাখা যে জীবনটা একটা ম্যারাথন, ১০০ মিটারের দৌড় নয়, এখানে প্রত্যেকের দৌড়ানোর গতি আলাদা। আর তৃতীয়ত, প্রতিদিন শুধু ১% করে ভালো করার চেষ্টা করা।
এই ছোট ছোট চেষ্টাই একদিন অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। সবশেষে পুরো আলোচনাটাকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আর একটা দারুণ উপমা দেখা যাক। আচ্ছা, ট্রাফিক জ্যামে তো আমরা সবাই কম বেশি পড়েছি, তাই না? তখন প্রায় মনে হয়, আরে পাশের লেনের গাড়িগুলো তো তরতর করে এগিয়ে যাচ্ছে আর আমার লেনটাই শুধু স্থির। কিন্তু একটু পরেই দেখা যায় আমাদের সিগন্যাল সবুজ হয়েছে আর আমরাও এগিয়ে চলেছি। জীবনটাও কিন্তু ঠিক এই রকমই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই যে থেমে থাকা, এটা কি আসলে থেমে যাওয়া, নাকি এটা আসলে একটা লম্বা লাফ দেওয়ার জন্য কয়েক পা পিছিয়ে আসা? হতে পারে এই আপাত স্থবিরতাই জীবনের সবচেয়ে বড় অগ্রগতির জন্য একটা কৌশলগত প্রস্তুতি।